হ্যালো প্রিয় ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা? আজকে আমরা চলছি বিআরটিএ 3 নাম্বার উত্তরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আমি কিভাবে উত্তরা গেলাম বিআরটিএতে, কি করলাম, কিভাবে আমার বায়োমেট্রিক দিলাম এবং কি ডকুমেন্ট সাথে নিয়েছি, সব কিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, লেটস স্টার্ট। এই মুহূর্তে আমি আছি উত্তরা বিআরটিএ 3-এ। আমি আমার বাইক নিয়ে অপেক্ষা করছি নাম্বার প্লেটের জন্য। আমি অলরেডি ফিঙ্গার দিয়ে আসছি। বন্ধুরা, আজকে আমি আমার যাত্রা স্কয়ার মাস্টার বাড়ি থেকে শুরু করলাম। আর এখানকার সকাল সকাল বের হওয়ার পরে যে একটা পরিবেশ দেখতে পেলাম, খুবই চমৎকার, কিন্তু ঠান্ডাটা একটু বেশি ছিল। আর আমি বলে রাখি, আপনারা যখন বিআরটিএতে যাবেন, বিশেষ করে আপনার গাড়ির নাম্বার প্লেটের জন্য, তখন কিছু ডকুমেন্টস আপনাকে সাথে করে নিতে হবে। যেমন আপনার গাড়ির যে অরিজিনাল যে কাগজটা সেটার সাথে নেবেন। এর সাথে আপনারা আপনাদের গাড়ির যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের কাগজটা নেবেন, এবং সবশেষে আপনার এনআইডি কার্ডের সাথে নেবেন। এবং সবগুলো কাগজেরই 3টা করে ফটোকপি নেবেন, যেন আপনাকে কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো কাগজের সাথে করে নিয়েছি আমার ব্যাগে করে। এখন এই রাস্তাটা দিয়ে চলছি, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। অবশ্য শীতল ছিল, কিন্তু ভালো লাগছিল। যাই হোক, ঢাকার ভেতরে যে জামের কথা কি বলবো, ঢাকার ভেতরে প্রচুর জাম থাকে, বিশেষ করে সকাল সকাল আমি বের হয়ে গেছি, তারপরে অনেকটা জাম পোহাতে হচ্ছে আমাকে। আর আমি সব মিলিয়ে ঢাকার ভেতরে একটা ভালো একটা রাইডিং ফিল করছি। আর ঢাকার ভেতরে যে একটু পরে পরে যে ওভারব্রিজ আসে, সে ফ্লাইওভারগুলো আসে, সেই ফ্লাইওভারগুলো উঠতে নামতে একটা বিশাল একটা কি বলবো, একটা এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র রওনা দিলাম। এখন আমরা চলছি উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে। আর সেখানকার ভিউটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার। বিশেষ করে গাজীপুরের পর থেকেই কিন্তু মোটামুটি ওভারব্রিজের একটা লীলা খেলা চলে। তো সব মিলিয়ে পরিবেশটা আমি একটা অসাধারণ এবং জোস ফিল করছিলাম। যাই হোক, আমি এখন অলরেডি চলে এসেছি দিয়াবাড়িতে। আর দিয়াবাড়ির থেকে সর্বোচ্চ 2-2.5 কিলোমিটার হয়তো লাগতে পারে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে। বন্ধুরা, ফ্লাইওভারের কথা কি বলবো, ফ্লাইওভার দিয়ে যখন বাইক রাইড করি আমার আসলে জোশ লাগে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আজকে ফ্লাইওভার থেকে নামার পরে আমি হাউস বিল্ডিং যে রাস্তাটা আছে, হাউস বিল্ডিংয়ের থেকে দিয়াবাড়ির যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে চারপাশের যে বিল্ডিংগুলো অত্যন্ত গোছালো ছিল এবং পরিবেশটা অনেক ভালো ছিল। আর মাত্র 2.5 ঘন্টার একটা জার্নিতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ঢাকা দিয়াবাড়ি বিআরটিএ 3-এ। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিআরটিএতে চলে এসেছি। বন্ধুরা, বিআরটিএতে এসে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করা। আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে আপনার বাইকটা ভালো করে লক করে যাবেন, যেন বাইক নিয়ে আপনাকে এক্সট্রা টেনশন পোহাতে না হয়। আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ডিজিটাল নাম্বার প্লেট লাগানোর জন্য আলাদা একটা স্থান রয়েছে, ওইখানটাই আপনি চলে যাবেন, গাড়িটাকে একটা সিরিয়ালে দিবেন। আর যখন আপনি একটা সিরিয়ালে দিবেন, তখন কিন্তু আপনার ডকুমেন্টসটা তাদেরকে দিতে হবে, কারণ আপনি নাম্বার প্লেটের জন্য আপনাকে কাগজ দিতে হবে, নাহলে তারা বুঝবে না যে আপনার জন্য কোন নাম্বার প্লেটটা আনতে হবে। তো তারা কি করবে, আপনার কাগজ দেওয়ার সাথে সাথে তারা নাম্বার প্লেটটা নিয়ে আসবে এবং আপনার নাম্বার প্লেটটা আপনার গাড়ির মধ্যে লাগাই দেবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে। আর আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি সর্বোচ্চ আমার 40 মিনিট সময় নষ্ট হয়েছে, অসুবিধা নেই। ফাইনালি আমার নাম্বার প্লেটটা লাগানো কমপ্লিট হয়েছে এবং আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বিআরটিএ 3 উত্তরা থেকে আবারও রওনা দিচ্ছি মাস্টারবাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।